আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা গভর্নমেন্ট বিভিন্ন ওয়েবসাইটে ফর্ম ফিল আপ অথবা ডাটা এন্ট্রির কাজ করে থাকেন তারা মেনলি জানেন যে গভর্নমেন্টের ওয়েবসাইটগুলোতে 100 কিলোবাইট এর ঊর্ধ্বে কোনো ফটো বা জেপিজি ফাইল, পিএনজি ফাইল, যে কোনো ধরনের ফাইল তারা অ্যাকসেপ্ট করে না। কিন্তু আমরা ফোন দিয়ে যে সব ফটোগুলো ক্লিক করে থাকি অথবা যে কোনো ক্যামেরা, যে কোনো মাধ্যমে ফটো ক্লিক করে থাকি সেগুলো 100 কিলোবাইট হয় না, অবশ্যই তার থেকে বেশি অথবা অনেক বেশি হয়ে থাকে। কিন্তু সেগুলো আমরা আপলোড করার জন্য 100 কিলোবাইটে কীভাবে আনবো, সেই সমস্যার সমাধান করার জন্যই আজকের ভিডিওটি। তো আমি মোহাম্মদ রাহাত ইসলাম, আপনারা দেখছেন গ্রাফিক রাহাত ইউটিউব চ্যানেল। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ওকে, আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনে চলে এসেছি। এখন আমাদের সর্বপ্রথম কাজ হলো ফাইলটি ওপেন করা। তো আপনি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে ফাইলটি ওপেন করতে পারবেন অথবা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারবেন। তো আমি এখান থেকে সরাসরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ওকে, ছবিটি আসলো। এবার জাস্ট কিছু করা লাগবে না, কন্ট্রোল জে, তারপরে নিচের যে লেয়ারটি থাকলো এটা অফ করে দেব। এখান থেকে আমরা প্রেস করব হলো কন্ট্রোল আই, অথবা আপনি এটাও করতে পারেন ইমেজ অ্যান্ড দেন ইমেজ সাইজ অ্যান্ড বুম, একই জিনিস। তো আমরা এখানে সর্বপ্রথম যে জিনিসটি লক্ষ্য রাখবো সেটা হলো এখানে যে লিঙ্ক হয়ে আছে, এই লিঙ্ক যেন হয়ে থাকে। আপনারটা এরকম যদি থাকে তাহলে আপনি এখানে লিঙ্ক করে দিবেন। এই লিঙ্ক করা না থাকলে সমস্যা কি হবে, ছবির যে প্রপোর্শন অর্থাৎ যে ওয়াইড আর যে হাইটটা থাকবে ওটা উল্টাপাল্টা হয়ে যাবে, তখন ছবিটা দেখতেও খারাপ লাগবে এবং ছবির যে কোয়ালিটিটা সেটাও নষ্ট হয়ে যাবে। তো আপনারা এই জিনিসটা লিঙ্ক করে দেবেন। অ্যান্ড দেন এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে কোন সংখ্যাটি বড়, ওয়াইড বড় না হাইট বড়। এখানে যেমন আমাদের হাইটটা বড়, হাইট হলো 3552 এবং ওয়াইড হলো 2592। তো আমরা এখানে জাস্ট যেটা বড় আছে সেটাকে সিলেক্ট করব অ্যান্ড 900 করে দেব। যেটা বেশি থাকবে, যতই থাকুক আপনি 900 করে দেবেন। যেটা বেশি থাকবে, যেটা কম থাকবে সেটা 900 করবেন না, যেটা বেশি থাকবে সেটাকে 900 করবেন। অ্যান্ড ওকে, আর আরও একটা জিনিস হলো এখানে যদি আরও বেশি থাকে পিক্সেলস, দেখা যাচ্ছে এখানে 72-এর জায়গায় এরকমও থাকতে পারে 144 বা 300 এরকমও থাকতে পারে। তো আপনারা এটাকে 72 করে দিবেন। যতই থাকুক আপনারা 72 করে দিবেন। 72, বাস 72 অ্যান্ড তারপরে ওকে, ব্যাস এটুকু আমাদের কাজ শেষ। কন্ট্রোল 0 চাপলাম, ফুল স্ক্রিন হয়ে গেল। এবার কন্ট্রোল এস চাপলাম, সেভ ফাইল, সেভ টু কম্পিউটার। যেখানে সেভ করবেন ওই জায়গাটাতে লোকেট করে দেবেন। এখানে সিলেক্ট করে নেবেন হলো জেপিইজি। ওকে, ক্লিক। এখানে নাম কি দিবেন, যা ইচ্ছা তাই। সেম ফাইল, ওর জন্য আমি কিছু চেঞ্জ করলাম অ্যান্ড দেন সেভ। এবার এইখানে এই যে এখানে আপনাকে শো করছে যে ফাইলটি কত সাইজ, প্রিভিউ, যে প্রিভিউ এরকম অফ থাকলে আপনার প্রিভিউটা অন করে দেবেন, তাহলে এখানে দেখতে পাবেন। তো এখানে আমরা দেখব কত নামালে 100 হচ্ছে, 5এও হচ্ছে না, 2 হয়ে যাচ্ছে, 3তে 100 বেশি চলে যাচ্ছে, তার আমরা 2 সিলেক্ট করব অ্যান্ড ওকে, দেন আমাদের কাজ শেষ। এই যে আমরা এখানে ফাইলটি সেভ করলাম, এটা হলো অরিজিনাল ফাইল আর এটা হলো আমাদের কম্প্রেস করা ফাইল। দেখুন দুটার মধ্যে কোনো পার্থক্য নাই, কেউ বুঝতেই পারবে না, কিন্তু আমাদের ফাইল ছোট হয়ে গেছে। এই জুম করলে ধরা যাবে, এই যে যেমন এটা জুম করলে ফেটে যাচ্ছে, বাট ওইটা জুম করলে ফাটবে না। সেম আরও একটা করে দেখাই আমি। এই যে যেমন এখানে একটা ছবি রাখা আছে, এই ছবিটা করে দেখাচ্ছি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম অ্যান্ড এখানে কন্ট্রোল জে, নিচের লেয়ারটি অফ, ব্যাকগ্রাউন্ড লেয়ার অফ, অল্টার কন্ট্রোল আই। এইখানে দেখুন এখানে যেমন ওয়াইড বেশি আছে, এই লিঙ্ক করা আছে এবং নিচেরটা হাইট ছোট, ওয়াইড বড়, তাহলে আমরা ওয়াইডে করে দিব 900। এখানে পিক্সেল 72, রেজলিউশন ওকে, ডান, কিছু করা লাগবে না। ওকে, ছোট হয়ে গেল। কন্ট্রোল 0 চলে আসলো অ্যান্ড কন্ট্রোল এস, সেভ টু কম্পিউটার। এখানে কি নাম দিবেন, জেপিইজি ফরম্যাট সিলেক্ট, সরি জেপিইজি নেম, যা ইচ্ছা তাই, আপনার যেটা দরকার, সেভ
অ্যান্ড এখানে দেখুন, এখানে আমরা এর আগে যেটাতে সেভ করে রেখেছিলাম অতটাই হয়ে আছে, আপনারা আর একটু বাড়িয়ে নিতে পারবেন। 100-র আশেপাশে রাখবেন, 100-র বেশি যেন না হয়, লাস্ট যত, যেমন এখানে 92 থেকে একটু বাড়ালে 100-র বেশি চলে আসে, তাহলে আমরা হলো 5-এ রাখবো, যেন 100-র থেকে অনেক বেশি নিচে না যায়, কারণ অনেক বেশি নিচে চলে গেলে তখন ছবিটা অনেক বেশি ঝাপসা হয়ে যাবে। এই যে যেমন বুঝতে পারছেন আপনি এখানে যখন আমি করছি। সো একেবারে কম নামাবেন না, 100-র আশেপাশে রাখবেন, 100-র নিচে যত কাছাকাছি থাকা যায় আর কি। অ্যান্ড এখানে আমরা এটা রাখলাম 592 কিলোবাইট। ওকে, সেভ। এবার আমরা চেক করে দেখি, এটা হলো আমার অরিজিনাল ফাইল অ্যান্ড এটা হলো আমার কম্প্রেস করা ফাইল। বোঝা যাচ্ছে? এটাই হলো পার্থক্য এবং আমাদের কাজ এইটুকুটাই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অবশ্যই যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।